শুভ দুপুর বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। এটা হচ্ছে ক্যাপসিকাম পনির। পনিরগুলোকে আগে আমি ভেজে একটু গরম জলে দিয়ে রেখেছিলাম। আর এই যে কী মশলা রেখেছি দেখো, পেঁয়াজ বাটা, ক্যাপসিকাম বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, যে যেমন ঝাল খাবে। আর ওই পেঁয়াজ বাটার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, আদা বাটা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার কড়াইতে তেল দিয়ে দেবো। পনিরটাকে এই যে এইভাবে ভেজে আমি গরম জলে রেখে দিয়েছিলাম, আর মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটা একটু গরম জলে রাখলে সফট হয়, সেই জন্য আমি ওইভাবে দিই। এই যে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আর ওই মশলাটা আমি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরে ধনের গুঁড়ো যেটা, সেটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে এবার মশলাটা একটু নাড়াচাড়া করব মিনিট দুয়েক। মোটামুটি একটু জলটা টেনে আসবে, তারপরে একটু আন্দাজ মতো নুন দেব এবং সামান্য একটু চিনি দেব। এই যে দেওয়ার পরে এবার ওই টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে ওই ক্যাপসিকাম বাটা এবং পনিরগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আর গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে এবার নাড়াচাড়া করছি। বেশ খানিকটা ঘন হবার পরে আমি কাজু বাদাম বাটাটা দিয়েছি। কাজু বাদাম বাটাটা শেষে দেবে, কারণ ওটা দিলে খুব লেগে যায়, সেই জন্য আমি একদম লাস্টের দিকে দিই, যখন 90% কুক হয়ে আসে তখন। এই যে আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে সবাই থেকো, আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো। এই যে এইভাবে ঘন হয়ে যাবার পরে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। ক্রিমটা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেবার পরে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি গরম গরম পরিবেশন করেছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।